শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। দর্শক, কখনো ভেবেছেন গ্রামীণ সেই প্রবাদের কথা, চাচা আপন প্রাণ বাঁচা? আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রবাদ বাক্য যেন নতুন অর্থে সত্যি হয়ে উঠেছে। দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়েছেন, তখন তারই ঘনিষ্ঠ নেতাদের অনেকেই নিজের নিরাপত্তার জন্য সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। কিন্তু একটি প্রশ্ন নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে, এই 7 জনের মধ্যে ওবায়দুল কাদেরও কি আছেন? জানা যায় 5 অগস্ট যখন দেশের রাজনৈতিক পরিবেশে হঠাৎ করে বড় পরিবর্তন আসে, তখন প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের প্রাণের নিরাপত্তার জন্য কিছু রাজনৈতিক নেতা, বিচারক, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা সেনানিবাসে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। সব মিলিয়ে 626 জনকে সেই সময় দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল, জানায় আইএসপিআর। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, 19 জন প্রশাসনিক কর্মকর্তা, 28 জন পুলিশ কর্মকর্তা এবং 487 জন পুলিশের বিভিন্ন স্তরের সদস্য। এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ আরো 12 জন এবং তাদের পরিবার পরিজন মিলিয়ে মোট 51 জনও সেখানে আশ্রয় নেন। কিন্তু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর আশ্রয় নেওয়া 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। তবুও 7 জন এখনও সেখানে অবস্থান করছেন। এই প্রসঙ্গে 18 জুলাই রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে আশ্রয় প্রার্থীদের মধ্যে থেকে 4 জনকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাহলে বাকি 3 জনের মধ্যে কি ওবায়দুল কাদেরও আছেন? নিরাপদে বিদেশে পাঠিয়েছে। এই প্রশ্নটি উঠেছে কারণ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন চলছে যে আওয়ামী লীগের পতন আসন্ন এবং শেখ হাসিনার বিশ্বস্ত নেতারা একে একে পালিয়ে যাচ্ছেন। ওবায়দুল কাদের, যিনি দলের অন্যতম শীর্ষ নেতা, তার নিরাপত্তার কথা চিন্তা করেই কি তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছেন? যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি, তবে তারা স্পষ্ট করেছে যে এই পরিস্থিতিতে তারা নিরপেক্ষ এবং পেশাদারভাবে কাজ করছে। এই প্রেক্ষিতে অনেকেরই ধারণা যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে হয়তো ওবায়দুল কাদেরও থাকতে পারেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে তারা নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করছে এবং জনগণকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে। এখনো অবধি সেনানিবাসে আশ্রয় নেওয়া 7 জনের মধ্যে 4 জনকে মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি 3 জনের ব্যাপারে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অর্পিতা জাহান, RTV।